ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আলোচনা মেষ রাশির জাতকদের জীবনে ভয়ঙ্কর কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে রাহু এবং কেতু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশির জন্য কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বিশেষ কি ভাবে লাভবান হতে পারেন, কেননা এই ট্রানজিস্ট আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একে তো সেপাশে 7.5-এর প্রভাব চলছে, তারপরে আবার রাহু কেতুর ট্রানজিস্ট অত্যন্ত লাভদায়ী কিছু পরিবর্তন হবে। দু এক জায়গায় দেখে শুনে রাখার বিষয়ও রয়েছে। আপনার অনেক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, চাকরি বাকরির জায়গায় পরিবর্তন, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর, আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যা দূর হওয়া, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জটিলতা দূর হওয়া, অনেক কিছুতে অনেক রকমের পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য অপেক্ষা করছে। ঠিক কী পরিবর্তন আসবে আগামীকাল থেকে সেই সময়টা শুরু হয়ে যাবে। রাহুর রাশি পরিবর্তন মেষ রাশির জীবনকে অবশ্যই একবারে ট্রান্সফর্ম করবে, পরিবর্তন করবে নিশ্চিতভাবে, সেটা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন দিক দিয়ে। কারণ রাহু ট্রানজিস্ট করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে ঠিক 11th হাউস, অর্থাৎ লাভের ঘরে, প্রফিটের ঘরে, উন্নতির ঘরে রাহুর ট্রানজিস্ট। আর রাহু এখানে অত্যন্ত পজিটিভ এবং খুবই ভালো রেজাল্টই দিয়ে থাকে সর্বক্ষেত্রে সবসময়ের জন্য। তো সেই জায়গায় রাহু 18 বছর পর আপনার রাশিতে ঠিক একাদশ ঘরে উপস্থিত। তো এই রাশিতে ট্রানজিস্ট মেষ রাশির জন্য নিশ্চিতভাবে কিছু না কিছু শুভ পরিবর্তন দেবেই দেবে। তবে একটুখানি আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে রাহু ঠিক কেমন রয়েছে। সেখানে যদি একটু রাহু পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে এই রাহু আপনার জীবনকে বদলে দেবে। আর আপনারা জানেন রাহু হচ্ছে চালাক, চতুরতা, রণনীতি, শর্টকাট, টেকনোলজি, এগুলো কিন্তু রাহু, অর্থাৎ এইগুলো আপনার মধ্যে বৃদ্ধি পাবে, আপনার এইগুলোর পরিবর্তন লক্ষ্য করবেন। তো চলুন আমরা এক এক করে আলোচনা করব ঠিক কী পরিবর্তনের সাক্ষী থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রথম যেটা পরিবর্তন, আপনার কেরিয়ারে এতদিন ধরে যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন ওটা আপনার পরিবর্তন হবেই হবে। এতদিন ধরে আপনি আপনার কাজ করেছেন, কিন্তু কাজে আপনি যতটা আশা রেখেছিলেন সেই স্বরূপ কিছু কিন্তু ঘটেনি। এবার কিন্তু সেটা হবে। এমনটা হতে পারে আপনার চাকরি থেকে মনে হচ্ছিল চাকরিটা ছেড়ে দিই, যদি কোনো জায়গায় কাজ করছেন, এমনটা আপনার মধ্যে ভাবনা চিন্তা করছিল। তো সেই জায়গাটা একটা পরিবর্তন থাকবে। চাকরির জায়গায় যে সমস্যাটা ছিল, যে রাজনীতি চলছিল, সেগুলো আপনাদের দূর হবে। প্রথমে এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি থাকবে। স্বাস্থ্যের কোনো ছোটোখাটো সমস্যাগুলো নিশ্চিতভাবে দূর হবে। তবে হ্যাঁ, শনিদেব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তা সেটা একটু আপনাকে জেনে নিতে হবে যে শনির উপস্থিতিটা কেমন। যদি আপনার শনি খারাপ রয়েছে তাহলে একটুখানি আপনাকে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে, কারণ 7.5-এর প্রথম চরণ। আর রাহুর কেতুর যে পরিবর্তনে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ প্রভাব ফেলবে না, অর্থাৎ ভালোর দিকেই বরং যাবে। এর আগে যদি কোনো খারাপ ছিল তো সেটার ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে। অনেকে রয়েছিলেন বিদেশে যাবেন বলে ভাবছেন, প্ল্যান হয়েছে, যোগাযোগ হয়েছে, কথাবার্তা ফাইনাল, লাস্টে কোনো কারণে সেটা ক্যান্সেল। তো সেটা এবারে পূর্তি হবেই হবে। আপনার সেই ধরনের কার্য সিদ্ধি ঘটবে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন, বিদেশে কাজের চেষ্টা করছেন, বিদেশি কোম্পানিতে যেতে চাইছেন, হয়তো কোনো রকম কোনো ডিলিংস করতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন, ওইগুলো আপনাকে খুবই ভালো এবং সফলদায়ী পরিবর্তন দিতে চলেছে। আপনার কেরিয়ারে, আপনার রাজনীতি কেরিয়ার অত্যন্ত প্রবল হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই দেখবেন তাদের ক্ষেত্রে রাহু পজিটিভ থাকা অত্যন্ত জরুরি। রাহু যদি কারো জন্মছকে ভালো থাকে তাহলে খুব ভালো লিড করতে পারেন, ভালো নেতা হতে পারেন। তো সেই জায়গায় আপনার রাজনীতির জায়গাটা কিন্তু যদি আপনার পজিটিভ রয়েছে তাহলে খুবই ভালো পরিবর্তন দিতে চলেছে। সামাজিক ক্ষেত্রে আপনার একটা সুনাম বাড়বে, নামযশ বৃদ্ধি পাবে। এটা কিন্তু রাহু আপনাকে দিয়ে করাবে বা আপনার সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। শর্টকাট অনেক পদ্ধতি অবলম্বন করবেন। যে কাজ অনেক লেন্দি প্রসেস ছিল সেগুলোকে আপনি একেবারে কম্প্রেস করবেন এবং খুবই অল্প সময় অল্পতেই আপনারা কিন্তু সেটা করে ফেলতে পারবেন। সেরকম ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে থাকবে, সেরকম চালাক চতুরতা আপনার মধ্যে থাকবে যে কাজটা কিভাবে বের করে আনতে হবে সেই টেকনিক আপনার কাছ থেকেই লোক শিখবে। তো রাহু এখানে এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে।
বড় কোনো অর্থপ্রাপ্তিতেও কিন্তু আপনাকে রাহু অত্যন্ত হেল্পফুল করতে চলেছে। আপনার আটকে থাকা কোনো বড় টাকা পয়সা, কোনো ডিলের টাকা পয়সা, কোনো টেন্ডারের টাকা পয়সা, ওগুলো কিন্তু আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে। আর আপনার অর্থ পরিস্থিতিটাকে অবশ্যই নিশ্চিতভাবে উন্নতি দিতে চলেছে। যে সমস্ত অনেক অপ্রয়োজনীয় খরচ হচ্ছিল সেগুলো অনেকখানি কমাবে। তবে আবারও একটা কথা বলবো, শনি যদি আপনার খারাপ না হয়ে থাকে তাহলেই কিন্তু এটা অত্যন্ত পজিটিভ হবে। আদারওয়াইজ সমস্যা থাকলেও থাকতে পারে, খরচাপাতি থাকলেও থাকতে পারে। এটা একটু আপনাদেরকে একটু নিজেকে কিন্তু দেখে নিতে হবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা আপনাদের যে ইচ্ছা শক্তিটা ছিল, যে ডিজায়ার ছিল, যে স্বপ্নটা ছিল, ওইটা কিন্তু আপনাদের আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পূরণ হবেই হবে। হয়তো কোনো জিনিস কেনাকাটার, কোনো জায়গায় যাওয়ার, কোনো কিছু কাজ করার, তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি নিশ্চিত এবং সফলতা প্রাপ্তিতে অত্যন্ত পজিটিভলি হেল্পফুল করবেই করবে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, কেতু আপনার পঞ্চম ঘরে থাকবে, যেটা বিশেষভাবে কেতু হচ্ছে মাইনাস প্ল্যানেট, নেগেটিভ প্ল্যানেট, অতৃপ্ত প্ল্যানেট, কোনো কিছুতে যেন সন্তুষ্টি নেই, এইরকম একটা ব্যাপার। আপনার মানসিকভাবে আপনাকে একটুখানি আনমনা করতে পারে। কখন আপনি কি ভাবছেন আপনি নিজেই জানবেন না, এরকম একটা ব্যাপার হতে পারে। কখন ভাবছেন এখানে যাব, কখন ভাবছেন কি ওটা কিনবেন, কখন মনে হচ্ছে আপনি এখানে যাবেন, এইটা কাজটা বাকি থেকে গেছে, এইটা করতে হবে, এরকমটা মাইন্ড সুইং হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবেই। তো এইটা আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি এই কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার রিলেশনের জায়গাটাকে একটুখানি ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে। এটা আপনাকে কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আপনার প্রেম সম্পর্কিত জায়গায় পরিবর্তন বা পার্টনার সঙ্গে আপনার কোনো কারণে মতভেদ বা তাদের সাথে আপনার মনের অমিল হওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে। তো সেইখানে আপনাকে খুবই বুঝে চলতে হবে। কিছু উপাচার আপনাদেরকে বলবো, অবশ্যই সেগুলো মেনে চলবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন থাকবে, হয় আপনি কোচিং চেঞ্জ করবেন, টিউশন চেঞ্জ করবেন, কলেজ চেঞ্জ করবেন, স্কুল চেঞ্জ করবেন, কিছু না কিছু একটা পরিবর্তন আপনাকে অবশ্যই কেতু দিতে চলেছে, বা আপনার পড়াশোনার সাবজেক্টটাই বদলে যেতে পারে, এরকমটা সম্ভাবনাও হতে পারে। এগুলো কিন্তু পরিবর্তন হবে নিশ্চিতভাবে, কিছু না কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। সন্তানের সঙ্গে আপনার মতবিরোধ থাকবে বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে বা সেই জায়গায় মনোমালিন্যের একটা ব্যাপার বা ডিস্যাটিসফ্যাকশান বা মনের অমিল, এই ব্যাপারগুলো কিন্তু দেখা দিতে পারে। এটা আপনাকে কিন্তু বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। কিছু উপাচার অবশ্যই আপনাকে ফলো করা প্রয়োজন যাতে আপনি বিষয়টাকে ম্যানেজ করতে পারেন। ইনভেস্টমেন্টের দিকে আপনার কখনো কখনো ঝুঁকি বাড়বে, আবার কখনো কখনো ধার্মিক ক্ষেত্রে আপনার ঝুঁকি বাড়বে, এমনটাও লক্ষ্য করা যাবে। আপনি ধার্মিক ব্যাপারে বেশি আগ্রহী হতে চলেছেন বা হতে পারেন, সম্ভব না, কিন্তু এই কেতুই দ্বারাই সম্ভব করাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, রাহুর 3টা দৃষ্টিও রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিনা আপনার অনলাইন কাজকর্মকে কিন্তু বাড়িয়ে দিতে চলেছে। নিশ্চিতভাবে বলা যায় যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা ম্যানেজমেন্ট বা ডিজিটাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট একবারে অত্যন্ত গোল্ডেন টাইম নিয়ে আসবে, শুভ সময় নিয়ে আসবে। আপনার সেই ফিল্ডে, সেই জায়গায় আপনার থেকে সেরা কেউ হতেই পারবে না, এরকম একটা সফলতার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের শর্ট কিছু ট্রাভেল হবে নিশ্চিতভাবে বলা যায়, ছোট ছোট যাত্রা ঘটবে, সফলতা থাকবে নিশ্চিতভাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের কিছু ছোট ছোট কাজকর্ম অনেক দিন ধরে যেগুলো হচ্ছিল না, ওগুলো কিন্তু হয়ে যাবে। কোনো ডিল ফাইনাল হতে পারে, কোনো কন্ট্রাক্ট সাইন হয়ে যেতে পারে, এরকমটা সম্ভাবনা থাকবে। একে তো বৃহস্পতিও সেখানে উপস্থিত থাকবে, বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরেও থাকবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবেই আসবে। এই দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ভাই বোনের মধ্যে কখনো কখনো কনফিউশন আপনাকে দিতে পারে, মাঝে মধ্যে ঝগড়া অশান্তিও দিতে পারে। এটা একটু আপনাকে বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। হয়তো ইতিমধ্যে হয়তো শুরু হয়েছে মনোমালিন্য, মতবিরোধ, এইগুলো থাকবে। তবে বেশি কিছু চিন্তার কোনো কারণেই, স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে, বেশি কিছু চিন্তার কারণে এগুলোকে ম্যানেজ করে দেবে। তো বেশি কিছু ভাবার নেই, বেশি টেনশনের কোনো কারণ নেই। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে হবে, মাঝে মধ্যে আপনারা দেখবেন আপনাদের প্রেমের জায়গাটায়, বললাম কেতু রয়েছে, নেগেটিভ ইফেক্ট পড়বে। আবার রাহুর জন্য কখনো কখনো
অ্যাটাচমেন্টটা একটু বাড়িয়েও দিতে পারে। এটা একটা আপনাকে মাথায় রাখতে হবে। এই বাড়াবাড়ি বিষয়গুলোর জন্য রিলেশন খারাপ হতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আপনার হেলথে একটুখানি নজরদারি রাখবেন। আপনাদেরকে বলবো, যদিও বা বেশি কিছু চিন্তার নেই, সামান্য পরিমাণ একটু খেয়াল রাখবেন আর কি। স্বাস্থ্যের ব্যাপারে খাওয়া দাওয়া ঠিক রাখবেন, শরীরচর্চায় মনোযোগ রাখবেন, ডাক্তারের ছোটোখাটো সমস্যা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, রেজাল্ট খুব ভালো হবে। এর পরবর্তী যেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহুর দৃষ্টি আপনার ঠিক সপ্তম ঘরে থাকবে, অতএব ব্যবসায়িক ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন দেবে। তবে হ্যাঁ, যদি আপনার খারাপ রয়েছে রাহু, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দিতে পারে। ব্যবসার কোনো ডিল আটকে যাওয়া, কোনো কিছু সমস্যা হওয়া, এইগুলো কিন্তু দিয়ে দিতে পারে। যদি এরকমটা বেশি হচ্ছে তাহলে আপনার নিশ্চিতভাবে রাহুর পরিস্থিতি খারাপ রয়েছে বা শনির পরিস্থিতি খারাপ রয়েছে। তো তার জন্য কিছু উপাচার অবশ্যই ফলো করবেন। তাদেরকে সেই গ্রহগুলোর উপাচার ফলো করতে পারেন, এতে আপনার সমস্যাগুলো দূর হবে নিশ্চিতভাবে। আর যেটা হচ্ছে আপনাদের বিবাহের ক্ষেত্রে কোনো কথাবার্তা চলতে পারে বা বিবাহের যোগাযোগ হওয়া, এরকমটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গায় কিন্তু একটা ব্যাপার থাকবে। আর হ্যাঁ, পার্টনারশিপ ক্ষেত্রে আপনি কিন্তু কারোকেই সহজে বিশ্বাস করবেন না। অনেক পার্টনারশিপ হবে, আপনি পার্টনারশিপের ব্যবসায় মনোযোগী হবেন, সুযোগ অনেক থাকবে। তবে রাহু রয়েছে তো, তাই বিশ্বাস করা যায় না কখন কি মোটিভ হবে, এটা একটা ব্যাপার। তাই সহজে কারোকে বিশ্বাস করবেন না, একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাহলেই দেখবেন বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো ব্যবসায়িক ক্ষেত্রে মোটামুটি ওভারঅলভাবে দিতে চলেছে, শুধু সাপোর্টিভ একটু দরকার গ্রহের পরিস্থিতি। উপাচার হিসাবে আপনারা যেটা অবশ্যই করবেন, প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করুন, 7:30 চলছে। আর অবশ্যই হনুমানজির পুজো করতে পারেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, রাহু কেতু মঙ্গলের নেগেটিভ প্রভাবগুলো আপনার দূর হবে এবং পজিটিভিটি আপনার মধ্যে থাকবে। আর হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, কালো কুকুরকে খাওয়াতে পারেন, কিছু দান ধ্যানে অবশ্যই গুরুত্ব রাখবেন, পুণ্যের কিছু কাজ করতে পারেন, বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। কাউকে দিলেন, কারোর সঙ্গে সহায়তা করলেন, অন্ন দিলেন, বস্ত্র দিলেন, টাকা পয়সা দিয়ে সহায়তা করতে পারেন। এগুলো আপনার জন্য খুবই পজিটিভ রেমেডি হতে পারে, আপনারা ফলো করবেন। আজকের এই ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।